হ্যালো লার্নার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা নিশ রিসার্চের ফার্স্ট মেথডে দেখেছিলাম কিভাবে আমরা ফরওয়ার্ড ওয়েতে আমাদের নিশ রিসার্চটা করব। তো আজকে আমি আপনাদের বলেছি যে রিভার্স মেথড নিয়ে আমি একটা লেসন নিয়ে আসব। তো আজকে রিভার্স মেথডে আমি দেখাবো কিভাবে আপনারা নিশগুলো সিলেক্ট করবেন। তো এই মেথডটা আসলে খুবই কার্যকরী, খুবই ইফেক্টিভ। আপনারা এখান থেকে ভালো নিশ রিসার্চ করতে পারবেন। এখন এই নিশ রিসার্চের জন্য আমাদের কিছু জিনিস বুঝতে হবে। তো আমরা অলরেডি জানি যে আমাদের মাইক্রো নিশ, ব্রড নিশ, আমরা যদি দুইটা সেগমেন্টে ভাগ করে তাহলে আমাদের একটা মাইক্রো নিশ, একটা ব্রড নিশ। আমি অ্যামাজন থেকে দেখিয়েছি কিভাবে আপনারা মাইক্রো নিশ এবং ব্রড নিশগুলো সিলেক্ট করে কাজ করবেন। তো আমি অলওয়েজ আপনাদেরকে ব্রড নিশই প্রেফার করি। আমি নিজেও ব্রড নিশ নিয়ে কাজ করতে পছন্দ করি। তো এছাড়াও আমি আরও বলেছিলাম যে আরও যদি আমি ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যে ম্যাক্রো নিশ, যেটাকে আমি ব্রড নিশ হিসেবে বলেছি, দেন মাইক্রো থেকে আমরা ন্যানোতে চলে যেতে পারি, ন্যানো থেকে আমরা পিকোতে চলে যেতে পারি, পিকো থেকে আমরা সেন্টোতে চলে যেতে পারি। এখন একটা জিনিস হচ্ছে, দেখেন আমরা এটা ফরওয়ার্ডলি বুঝতে পারলাম যে এইভাবে আমরা নিশগুলো সিলেক্ট করতে পারবো, কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে যারা অলরেডি নিশগুলি নিয়ে কাজ করতেছে তারা কোন নিশগুলো নিয়ে কাজ করে বেশি সাকসেসফুল হচ্ছে, অর্থাৎ খুব অল্প সময়ে তারা হিউজ পরিমাণে একটা ট্রাফিক পেয়ে যাচ্ছে। ধরেন এন এক্সাম্পল, একটা নতুন সাইট, সে অল্প কিছুদিনের মধ্যে হিউজ পরিমাণে একটা ট্রাফিক পেয়ে যাচ্ছে। তো আমরা ওই সাইটটা যদি অ্যানালাইসিস করি, ওই সাইট কি নিশ নিয়ে কাজ করেছে, তাহলে কিন্তু আমরা সেই নিশ নিয়ে কাজ শুরু করতে পারি। তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের একটা রিভার্স মেথড, অর্থাৎ ওই যারা এই নিশ নিয়ে কাজ করেছে তারা অলরেডি সাকসেসফুল, তারা এই নিশ নিয়ে কাজ করে মার্কেটে এস্টাবলিশড, তা আমরাও এই নিশ নিয়ে কাজ করতে পারি। এখন এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের কিছু ম্যাট্রিক্স বা অ্যানালাইটিক্স মেথড ইউজ করতে হবে। আমাদের বুঝতে হবে যে সাইটগুলো আসলে নতুন এবং সাকসেসফুল কীভাবে হচ্ছে। তো আমি এখানে একটা লিঙ্ক দেখেছি, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো নিশ কীভাবে ফাইন্ড করবেন। যে এটা একটু আপনি একটা নোট করে রাখবেন, searchintelligence.co.uk/niche-finder। ওকে, এটাতে গিয়ে আমি আসলে অ্যানালাইসিসগুলো দেখাবো। ফার্স্ট অফ অল এখানে যাওয়ার আগে আপনাদের কিছু জিনিস বুঝতে হবে, কারণ আমরা তো এগুলো আসলে যারা এস্টাবলিশ তাদেরকে রিসার্চ করব। তো তাদের রিসার্চ করার জন্য তাদের কিছু ক্রাইটেরিয়া, যেগুলো এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে আমরা বুঝবো যে সে এই কম সময়ের মধ্যে হিউজ পরিমাণে ট্রাফিক পাচ্ছে। ফার্স্ট অফ অল আসেন, আমি এখানে 4টা রেখেছি, নেক্সট স্লাইডে 5টা বিষয় রেখেছি। তো এখন ফার্স্ট অফ অল দেখেন রেফারেল ডোমেইন। আমি এগুলো কি জিনিস সেটা আপনাদেরকে বোঝাবো, তবে আগে একটা জিনিস দেখেন, একটা সাইট যখন নতুন হবে অবশ্যই ওই সাইটের রেফারেল ডোমেইন অর্থাৎ ব্যাকলিং সাইট কিন্তু কম থাকবে। অর্থাৎ আমরা যখন দেখব যে একটা সাইটের ব্যাকলিং 10, 20, 50 বা 100 এর নিচে, তখন আমরা বুঝতে পারবো যে এই সাইটটা নতুন। আবার যখন একটা সাইটের ডোমেইন অথরিটি অর্থাৎ পাওয়ার, আমি পাওয়ার নিয়ে মনে আপনাদের সাথে একটু কথা বলেছিলাম, একটা সাইটের অথরিটি যত বেশি হবে তার সাইটের শক্তিশালী তত বেশি হবে। সাইট যদি পুরাতন হয়, অনেকদিন আগের সাইট হয়, তার কিন্তু ডোমেইন অথরিটি বেশি থাকে। ডোমেইন অথরিটি মেইনলি আপনার রেফারেল ডোমেইনের উপর নির্ভর করে, বা আপনি মান্থলি যে ইউজাররা আসে তারাও তাদের উপর ডিপেন্ড করবে। তো আমি আপনাদেরকে এগুলো কিছু ফ্লো টুলসের মাধ্যমে দেখাবো, এই লেসনেই দেখাবো। দেন হচ্ছে দেখেন, একটা ওয়েবসাইটের রেফারেল ডোমেইন 100 নিচে, ডোমেইন অথরিটি 30 নিচে, ঠিক আছে, তাহলে সাইটটা অবশ্যই নতুন। তাহলে তার ট্রাফিক যদি 5000-এর উপর বা 50,000 বা 1 লক্ষ ট্রাফিক যদি সে মান্থলি পায়, এই ট্রাফিকটা কিন্তু মান্থলি বেসিসে ট্রাফিকটা যদি পায়, এবং তার পেজ ইন্ডেক্স সংখ্যা যদি 100 এর কম হয়, তাহলে আমরা খুব সহজে এই 4টা ম্যাট্রিক্স দিয়ে বুঝতে পারবো যে এই সাইটটা আসলে নতুন। এখন এই নতুন সাইটে আমরা অ্যানালাইসিস করব তারা কি কি নিশ নিয়ে কাজ করতেছে, সেই নিশগুলো নিয়ে আমরাও আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব, আমরা ওই নিশগুলো নিয়ে কাজ করতে পারি। ওকে, এখন আসেন নিশ সিলেকশন প্রসেসে আমি 5টা ধাপের কথা বলতেছি। ফার্স্ট অফ অল রেফারেল ডোমেইন, আমরা অবশ্যই রেফারেল ডোমেইন দেখব, যে রেফারেল ডোমেইন তার 10, 20 বা এর থেকে যদি কম হয়, বা যদি আমাদের মিনিমাম 50-এর নিচে বা একদম লো লেভেলে যদি আমরা আর একটু চিন্তা করি, যদি 100 এর নিচে হয়, তাহলে আমরা কিন্তু সে
সাইটটাকে নতুন হিসেবে ধরতে পারি। তাহলে তার ডিএ, এখানে আমি ডিআর বলতে আমি ডোমেইন রেটিং বলতেছি, যেটা হচ্ছে এশরাফের একটা ম্যাট্রিক্স, তারা ডিআর বলে, আর ডিএ হচ্ছে আপনার মজ ওটা ডোমেইন অথরিটি বলে। তো আমরা এটা অবশ্যই 30 নিচে নিব, আর যদি বেশি হয় আমরা 20 নিচেও নিতে পারি। দেন হচ্ছে ইউআর দ্বারা আমি ইউআর রেটিং বোঝাচ্ছি, পেজ অথরিটি এটা হচ্ছে মজের একটা ম্যাট্রিক্স। দেন হচ্ছে পেজ অথরিটি স্কোর, এটা হচ্ছে আপনার সেম রাশির একটা ম্যাট্রিক্স। তো আমরা এগুলো আসলে এখন প্রো টুলসের মাধ্যমে সবগুলো দেখবো যে আসলে জিনিসগুলো কেমন হয় বা দেখতে কেমন। দেন হচ্ছে ট্রাফিক, আমরা একটা এক্সটেনশনের মাধ্যমে আমরা ওই সাইটের কি পরিমাণ ট্রাফিক আছে সেটা আমরা দেখতে পারবো। তো আমরা ট্রাফিক অবশ্যই 500 বা 5000 বা আপনি চিন্তা করবেন যে হিউজ পরিমাণে ট্রাফিক আছে এই নিশে কিন্তু কম দিনের একটা সাইট, তাহলে আমি এই নিশ নিয়ে কাজ করতে পারি। দেন পেজ ইন্ডেক্সটা কিভাবে আছে সেটা আমরা দেখব। তো পেজ ইন্ডেক্স যদি 100 এর নিচে থাকে আমরা কিন্তু ওই সাইটটাকেও নিতে পারি। আচ্ছা ওকে, ফার্স্ট অফ অল আমি গুগলে গিয়ে একটু দেখাই যে আসলে মজের মাধ্যমে কিভাবে আমরা ডিএপি এটা চেক করব। ওকে, আমি এখন গুগলে চলে আসলাম। গুগলে আসার পরে আমি জাস্ট একটা জিনিস লিখে সার্চ দিলাম, যেটা হচ্ছে বেস্ট স্পোর্টস শু ইন বাংলাদেশ। জাস্ট আপনি মজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করবেন। লগ ইন করার পরে মজ এক্সটেনশন নামে একটা এক্সটেনশন আছে, যেটা আপনার ব্রাউজারে ডাউনলোড করে নেবেন, মজ এক্সটেনশন ফর ক্রোম। হ্যাঁ, লিখলে সার্চ দিলে আপনি এখানে পেয়ে যাবেন। ক্রোম লিখে সার্চ দিবেন, দেন হচ্ছে আপনি এই এক্সটেনশনটা এখান থেকে অ্যাড করে নেবেন। আমার এখানে যেহেতু অ্যাড করা আছে আমাকে রিমুভ করতে বলবে, তো অ্যাড করার পরে জাস্ট এখানে পিন করে রাখবেন। হ্যাঁ, তো আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, বেস্ট স্পোর্টস শু ইন বাংলাদেশ, শুজ ইন বাংলাদেশ। ওকে, আসার পরে আমি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেয়ে কিন্তু অনেকগুলো পেজ পাবো। এখন দেখেন পেজ আসার পরে আমার কিন্তু এখানে বার চলে আসছে, একটা মজ বার দেখাচ্ছে আমাকে, সেটা হচ্ছে পিএ দেখাচ্ছে, পেজ অথরিটি। এই পেজের অথরিটি কত, ডিএ ডোমেইন অথরিটি, এই ডোমেইনের অথরিটি কত। তো দেখেন এই যে এখানে একটা স্কোর দিচ্ছে, আমি অলওয়েজ বলেছি যে এখানে কি হবে 29 এর নিচে নিব আমরা। হ্যাঁ, ওকে, তাহলে আপনারা এখান থেকে ডিএ এবং পিএ জিনিসটার আইডিয়া পেয়ে যাবেন। ওকে, তারপরে আমরা যেটা আমরা একটু এশরাফে যাই। এশরাফে আসার পরে আমি আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, ধরেন শুধু আমি বেস্ট ব্লেন্ডার লিখে সার্চ দিলাম, বা বেস্ট স্মুথি ব্লেন্ডার, আপনি আপনার মতো লিখে সার্চ দিতে পারেন। এন্ড সার্চ দেওয়ার পরে দেখেন আমরা যখন বেস্ট ব্লেন্ডার লিখে সার্চ দিলাম, আমরা এই কিওয়ার্ড নিয়ে বিস্তারিত আমাদের নেক্সট ক্লাসগুলোতে আসবে। এখন দেখেন এখানে আসার পরে আমরা এখানে দেখেন এশরাফ রেট র্যাঙ্ক, অর্থাৎ আমরা এশরাফে কিন্তু এই সাইডে একটা র্যাঙ্ক দিচ্ছে, সেটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের এখানে যেটা জানবো সেটা হচ্ছে ডোমেইন রেটিং, অর্থাৎ এশরাফ তার ম্যাট্রিক্স অনুযায়ী আপনি যদি এখানে একটু পড়েন তাহলে বুঝতেই পারবেন। ডোমেইন রেটিং শোজ দ্য স্ট্রেংথ অফ ডোমেইনস ব্যাকলিঙ্ক প্রোফাইল কম্পেয়ার টু দ্য আদার ইন আওয়ার ডাটাবেস অন এ 100 পয়েন্ট স্কেল। তাহলে আমরা ডোমেইন রেটিং দ্বারা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে একটা এশরাফের একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে সে এটার মাধ্যমে তার ডাটাবেস থেকে 100 মধ্যে একটা স্কেলিং করতেছে, তার ডোমেইন রেটিং কত, দেন হচ্ছে তার হচ্ছে ইউআর রেটিং, তার ইউআর রেটিংটা কত, সেটা এর উপর বেসিস করে সে একটা স্কেল করছে। হ্যাঁ, আচ্ছা ওকে, আমরা একটু যদি সেম রাশে যাই। সেম রাশে আসার পরে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা কিওয়ার্ড লিখে আমি সার্চ দিয়েছি, বেস্ট ব্লেন্ডার, সেম কিওয়ার্ডই সার্চ দেওয়ার পরে দেখেন এখানে আমি পেজ স্কোর পাচ্ছি। হ্যাঁ, এখন পেজ স্কোরে দেখেন এখানে সেম, আপনি যদি এখানে কথাটা পড়েন, অথরিটি স্কোর ইজ আওয়ার প্রায়োরিটি ম্যাট্রিক্স ইউজ টু মেজার দ্য ইউআরএল ওভারঅল কোয়ালিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স অন এসইও। ওকে, অর্থাৎ তারা তাদের ম্যাট্রিক্স ফলো করে তারা কিন্তু একটা স্কোর দিয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে রেফারেল ডোমেইন। রেফারেল ডোমেইনটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যতটা ব্যাকলিঙ্ক করেছেন তার কয়টা সাইটের সাথে আপনার ডোমেইনের সাথে কানেক্টেড করা। দেন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, জাস্ট সিম্পল ওয়েতে, আপনি ফেসবুকের সাথে ফেসবুক পোস্ট করছেন, আপনি ফেসবুকে অনেকবার পোস্ট, ধরেন 100 বার আপনি ব্যাকলিঙ্ক করছেন, কিন্তু আপনার ব্যাকলিঙ্ক হচ্ছে 100টা, কিন্তু আপনার রেফারেল ডোমেইন কিন্তু একটাই, ফেসবুক। ওকে, এটা হচ্ছে রেফারেল ডোমেইন। আর বাকিটা আমরা ব্যাকলিঙ্ক জানি, আমরা আমাদের আস্তে আস্তে ক্লাসগুলোতে আমরা ব্যাকলিঙ্ক নিয়ে আরো বিস্তারিত জানবো। তো আমরা এখন একটা স্লাইডে আসি। তাহলে আমরা ডিআর এবং ডিএ, ইউআর এবং পিএ জিনিসটা বুঝলাম। দেন ট্রাফিক, আমাদের সাইটে ধরেন আমি এখান থেকে একটা সাইটে যাই, সাইটে যাওয়ার পরে আমি এখানে একটা এক্সটেনশন অ্যাড করেছি,
ধরেন আমি আরেকটা সাইটে যাই, আমি দারাজের সাইটটাতে যাই, যাওয়ার পর দেখেন এখানে একটা আমি এক্সটেনশন অ্যাড করেছি যেটা হচ্ছে সিমিলার ওয়েব এক্সটেনশন। তো সিমিলার ওয়েব এক্সটেনশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের মান্থলি ভিজিটর হচ্ছে 11.3 মিলিয়ন। হ্যাঁ, ওকে। তো এই এক্সটেনশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে এই আমাদের যে সাইটের সাথে আমরা কম্পেয়ার করতেছি সেই সাইটের ট্রাফিক পরিমাণ কত। তো আমরা অবশ্যই এখানে 50,000 উপরে একটা ট্রাফিক চিন্তা করব, যেহেতু সাইটে আমরা আমাদের নিষ্ঠা নিয়ে কাজ করবো, অর্থাৎ ভালো একটা ট্রাফিক থাকতে হবে। দেন আমরা দেখব যে এই সাইটে, ধরেন আমি এই সাইটে দেখতে পাবো যে এই সাইটে কয়টা পেজ ইন্ডেক্স করা আছে। তো আমি জাস্ট ওর ডোমেইনটাকে কপি করলাম, কপি করে জাস্ট আমি সাইট কোন লিখে আমি জাস্ট আমাদের ওয়েবসাইটে দিয়ে দিলাম। দেন কয়টা সাইট ইন্ডেক্স করা আছে সে কিন্তু আমি এখান থেকে জানতে পারবো। ওর কিন্তু হিউজ পরিমাণে একটা সাইটে ইন্ডেক্স করা আছে, প্রায় 45,90,000 তার পেজ ইন্ডেক্স করা আছে। তো আমরা যখন ইন্ডেক্স পেজ যখন 100টার নিচে পাবো তাহলে বুঝতে পারবো যে সাইটটা নতুন। তো আমরা এভাবে খুঁজতে হবে। এখন খোঁজার জন্য আমরা যেটা ইউজ করতে হবে, আমি এখানে একটা নিশ ফাইন্ডার আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটাতে আপনারা জাস্ট কপি করে এখানে লিঙ্কটাতে যাবেন, বা আপনারা একটু মেমোরাইজ করে রাখবেন যে সার্চ -intelligence.co.uk নিশ ফাইন্ডার লিখে জাস্ট সার্চ দেবেন। হ্যাঁ, ওকে। সার্চ দেওয়ার পরে এখানে আমি যেটা করতেছি আপনি একটু খেয়াল করেন, আমি এখানে ইনপুট ডাটা এবং সোর্স দিচ্ছি না। আমার রেফারেল ডোমেইনটা দেখেন, আমি রেফারেল ডোমেইনের কথা কি বলেছি, রেফারেল ডোমেইন হবে <100। ওকে, দেন হচ্ছে আমার ইউআরএল কি থাকবে, ডিআর অর্থাৎ ডোমেইন রেটিং। ডোমেইন রেটিংটা আমার কত হবে, <30 হবে। ওকে, আমি <30 দিচ্ছি। ট্রাফিক আমার কত হবে, ট্রাফিক হচ্ছে ধরেন গ্রেটার দেন আমি 5,000 নিচ্ছি। হ্যাঁ, 5,000 উপর আমার ট্রাফিক থাকবে। আর পেজ ইন্ডেক্স থাকবে আমার <100। দেখি এই ধরনের এই ক্রাইটেরিয়ার মধ্যে আমার কয়টা সাইট আছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের সাইট আছে। এই সাইটগুলো কি করতেছে, ডিআর <30, রেফারেল ডোমেইন <100, ট্রাফিক এত। তো এত এর মধ্যে আমার কিন্তু এই সাইটগুলো আমি পেয়ে যাচ্ছি। এখন আমি যেটা করতে পারি, আমি প্রত্যেকটা সাইটে গিয়ে আমি একটু ভিজিট করে আসব যে আসলে তারা কি সাইট নিয়ে। এটা এখন আমার হয়তো এখানে আমি যদি আমার এই দেশ থেকে আমাকে অনুমতি দিচ্ছে না, হয়তো আমি যদি ভিপিএন ইউজ করি তাহলে আমাকে সুযোগটা দিবে। ওকে, আমি এই সাইটটাতে যাই, দেখি তারা কি নিয়ে কাজ করেছে। আমি আরো কয়েকটা সাইট ক্লিক করি। ওকে, আপনারা দেখেন যে এই সাইটগুলো কি নিয়ে কাজ হচ্ছে, এবং এই সাইটগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে এই নিশগুলো কেন এত সাকসেসফুল। হ্যাঁ, তো আপনারা এখান থেকে সবগুলো সাইট অ্যানালাইসিস করবেন যে আসলে এই আর নিচে মানে 5,000 উপরে ট্রাফিক এবং DR30 নিচে যে সাইটগুলো আছে সেই সাইটগুলো আমার এত ট্রাফিক দিচ্ছে এবং এরা কি নিশ নিয়ে কাজ করতেছে সেই নিশ নিয়ে আমিও একটু রিসার্চ করে আপনি এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে সাইটগুলো ডিফারেন্ট টাইপের সাইট হয়, যেমন কোনটা ব্লগ সাইট হতে পারে, কোনটা মনিটাইজেশন আপনার গুগল অ্যাডসেন্সের জন্য হতে পারে। তো আপনার যে পার্সপেক্টিভে ওরা কোন ধরনের কাজ করতেছে সেটা আপনি দেখে নেবেন। দেখি আমরা একটু ওরা কোন ধরনের কাজ করতেছে। ওকে, ওরা মেইনলি মনিটাইজেশন হচ্ছে অ্যাডসেন্স নিয়ে কাজ করতেছে। তো আপনারা এই ধরনের সাইটগুলো এখান থেকে খুঁজে বের করে দেন হচ্ছে আপনারা আপনাদের কিওয়ার্ড রিসার্চে চলে যাবেন, যে এখানে নিশ আসার পরে আপনারা হচ্ছে এখানে গিয়ে জাস্ট সেম ব্রাশ ইউজ করতে পারেন বা এইচটাইপ ইউজ করে আপনারা কিওয়ার্ড এক্সপ্লোরার থেকে আপনারা আপনাদের কিওয়ার্ডগুলো খুঁজে পেতে পারেন। হ্যাঁ, মানে এই নিশ নিয়ে কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন।
ওকে, দেন আমরা বুঝতে পারলাম যে আসলে কিভাবে আমাদের যে সাইটগুলো অলরেডি কাজ করতেছে এটা নিয়ে কিভাবে আমরা আমাদের সাইটগুলো খুঁজে বের করব। ওকে, আমাদের প্রফিটেবল নিশগুলো আমরা খুঁজে বের করতে পারি। দেন আমরা আরেকটা প্রসেস ইউজ করতে পারি। আমরা অলরেডি জানি যে কিছু সাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটকে ফ্লিপিং করতে পারি। এটা কিন্তু খুবই পপুলার এখন। আমরা আমাদের সাইটগুলোকে ফ্লিপিং করার মাধ্যমে আমরা কিন্তু হিউজ একটা ইনকাম নিয়ে আসতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের $30,000, $40,000, $1 million কিন্তু আমাদের একটা সাইট থেকে আমরা ফ্লিপিং এর মাধ্যমে নিয়ে আসতে পারি। তো এই ধরনের কিছু সাইট আছে, যেটা হচ্ছে মোশন ইনভেস্ট। আপনারা সবগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, ওখানে কোন সাইটগুলো হাই প্রাইসে সেল হচ্ছে কম সময়ে। ধরেন 6 মাসের একটা সাইট কিন্তু আপনার অনেক হাই প্রাইসে একটা সেল হতে পারে। দেন হচ্ছে আপনার 1 বছরের একটা সাইট অনেক হাই প্রাইসে সেল হচ্ছে। তো আপনার ওই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। যেমন এখানে মোশন ইনভেস্ট আছে, এম্পায়ার, ফ্লিপার্স আছে, অ্যাফি ইন্টারন্যাশনাল আছে, ফ্লিপা আছে, আরও অনেক ধরনের সাইট আছে। আমরা এগুলা নিয়ে ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে বের করবেন। ধরেন আমি এখান থেকে একটা সাইট নিচ্ছি, ধরেন মোশন ইনভেস্টে আমি একটু যাই, গিয়ে আপনাদেরকে একটু দেখাই। মোশন ইনভেস্টে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি মোশন ইনভেস্টে যাই। ওকে, লগ ইন করলে আপনাদেরকে ডিটেলস দেখাতে পারবো। আমি একটু লগ ইন করে নিই। লগ ইন না করলে আপনি সাইটের ডিটেলসটা দেখতে পাবেন না। হ্যাঁ, ওকে, আমরা এখানে আসার পরে তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই সাইটটা মনিটাইজেশন হচ্ছে অ্যামাজন। সে অ্যামাজনের মনিটাইজেশন করে। তার জাস্ট সাইটটা কিন্তু স্টার্ট করছে, তার নিচটা কি হোম, সে স্টার্ট করছে। তার 2 years 4 month ওল্ড বলতেছে। তার কিন্তু $1,000 সে আস্কিং প্রাইস বলতেছে। ঠিক আছে, আমরা যদি আরো কয়েকটা সাইট দেখি, দেখেন এই সাইটটাতে যদি আমরা আসি, এটা হচ্ছে অ্যামাজন ইজোইকের মধ্যে মনিটাইজেশন আছে। তো নিচটা হচ্ছে অটোমেটিভ। অটোমেটিভে তাহলে আমরা সাইটটা গিয়ে একটু ভিজিট করে আসতে পারি। আপনারা এখানে সাইটগুলোতে যাবেন, দেখেন তো তার হচ্ছে মেইন নিচটা হচ্ছে অটোমেটিভ। অটোমেটিভ আসার পরে সে এই সাইটটা 31 গুণে সে সেলস করবে। ঠিক আছে, তার মান্থলি পার ভিজিটর আছে, তার কিন্তু 1 year মাত্র 8 মান্থ হয়েছে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিচটা কিন্তু অনেক পপুলার। তো আমরা আস্কিং প্রাইস দেখতে পাচ্ছি হচ্ছে $5,460। ওকে, দেন আমরা যদি এখানে আসি, এই সাইটটা দেখতে পাচ্ছি 15 গুণ। হ্যাঁ, তারপর হচ্ছে এর আস্কিং প্রাইস প্রায় $24,000 ধরা হয়েছে। তো আমরা এই জায়গায় কিন্তু হিউজ পরিমাণ সাইট পাবো। তো আমরা সবগুলা সাইট নিয়ে একটু ঘাটাঘাটি করব, তারা কি নিশ নিয়ে কাজ করতে চান। হোম নিশ, আমরা হোম নিশ নিয়ে কিন্তু অনেক পাচ্ছি। হ্যাঁ, তো এই যে আউটডোর পাচ্ছি আমরা, যে অটোমেটিভ, এগুলো তো আমরা দেখালাম। তো স্পোর্টস পাচ্ছি, স্পোর্টসে কিন্তু সে $986 আস্কিং প্রাইস বলতেছে। তার 2 মাস 10 দিন হয়েছে মাত্র। তো 1 year 1 month নিচটা কি টেকনোলজি। তো টেকনোলজি নিয়ে সে কিন্তু $1,216 একটা আস্কিং প্রাইস দিচ্ছে। তো আমরা এই জায়গাতেও কিন্তু আমাদের নিশগুলো আমরা খুঁজে বের করতে পারি। দেন আমাদের কাজ হবে নিশের পর আমরা কিওয়ার্ড রিসার্চে চলে যাব। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে লেসন এই পর্যন্তই। আমরা কিভাবে রিভার্স মেথডে আমাদের নিশগুলো খুঁজে পেতে পারি সেটা আমরা জানলাম। এর আগে একটা মেথড দেখিয়েছি আমি, ফরওয়ার্ড মেথডে আপনারা নিশ সিলেকশন করতে পারেন। তো নিশ সিলেকশন আসলে খুব ইজি কাজ, তবে আপনার কিছু রিসার্চ করতে হবে। হ্যাঁ, তো আজকে লেসন এই পর্যন্তই। আপনারা যারা রেগুলার ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি আপনার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে লেসন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে।